গত মে মাসে বিধানসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া ঘোষণা করলেন, পূর্বতন বিজেপি সরকারের আমলে সে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মুসলিম ছাত্রীদের হিজাব পরার উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো। এ প্রসঙ্গে তার মন্তব্য, কে কোথায় কি পোশাক পরবেন সেটা তার ব্যক্তিগত পছন্দ। মায়ের শুরুতে একটি কর্মসূচিতে শুক্রবার রাতে সিদ্দারামাইয়া বললেন, আর কোনো বাধা রইল না, এবার হিজাব পরে যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার সংক্রান্ত বিষয়ে এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। ফলে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও আইন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, কর্ণাটকের কংগ্রেস সরকার বিভিন্ন আইনের দিক খতিয়ে দেখে পূর্বতন বিজেপি সরকারের আমলে জারি করা ওই নির্দেশিকা প্রত্যাহার করেছে। প্রসঙ্গত 2022 সালের 1 জানুয়ারি কর্ণাটকের উদুপিতে একটি প্রি ইউনিভার্সিটিতে কয়েকজন হিজাব পরিহিত পড়ুয়াকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি তথা স্থানীয় বিজেপি বিধায়ক রঘুপতি ভট্ট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না। সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। হিজাবের পাল্টা হিসেবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। কয়েকটি জায়গায় হিজাবের পক্ষে বিপক্ষে আন্দোলনকারীরা মুখোমুখি হয়ে পড়েন। পুলিশের সঙ্গেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকটি জেলায় 144 ধারা জারি করা হয়। সমস্ত স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর 2022 সালের 26 জানুয়ারি কর্ণাটক সরকারের শিক্ষা দপ্তরে এই বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করে। ঘোষণা করা হয়, কমিটির নির্দিষ্ট সুপারিশ করার আগে পর্যন্ত ছাত্রীরা কেবলমাত্র ইউনিফর্ম পরে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবেন। হিজাব বা গেরুয়া উত্তরীয় কিছুই পরার অনুমতি নেই। তৎকালীন বিজেপি সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে উদুপির কয়েকজন ছাত্রী কর্ণাটক হাইকোর্টে রিট মামলা দায়ের করেছিলেন। তারা আদালতকে জানান, হিজাব পরা তাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, কোনোভাবেই তা বাতিল করা যায় না। সে বছরের 10 ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ অন্তর্বর্তী রায়ের বলেন, যতদিন না রায় ঘোষণা হচ্ছে, কোনো পড়ুয়া ধর্মীয় প্রতীকমূলক কোনো পরিধান পরে স্কুল কলেজে আসতে পারবেন না। এরপর 2022 মার্চ মাসে কর্ণাটক হাইকোর্টের মুসলিম ছাত্রীদের আবেদন খারিজ করে জানায়, হিজাব পরা ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলনের মধ্যে পড়ে না। এরপর আবেদনকারীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, কিন্তু গতই অক্টোবর বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এখন মামলাটি শীর্ষ আদালতের উচ্চতর বেঞ্চে গেছে। শীর্ষ আদালতের 2 বিচারপতির বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ার কর্ণাটকের বিজেপি সরকারের আমলে জারি করা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নির্দিষ্ট সংক্রান্ত নির্দেশ বহাল ছিল। এবার সেই নির্দেশ প্রত্যাহার করে নিল মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সরকার। হিজাব ಅದು ವಾಪಸ್ ತಗೊಂಡ್ಬಿಡ್ತೀವಿ, ಏನು ಹಿಜಾಬ್ ಇಲ್ಲ ಈಗ, ಹಿಜಾಬ್ ಹಾಕೊಂಡು ಹೋಗ್ಬೋದು ಈಗ, ಗೊತ್ತಾಯ್ತಾ? ಆದೇಶ ವಾಪಸ್ ತಗೊಳ್ಳಿ ಅಂತ ಹೇಳಿದ್ದೀನಿ ನಾನು. ಈಗ ಡ್ರೆಸ್ ಹಾಕೊಳ್ಳೋದು, ಊಟ ಮಾಡೋದು ನಿಮ್ಗೆ ಸೇರುತ್ತೆ. ನಾನು ಯಾಕೆ ನಿನ್ಗೆ ಅಡ್ಡಿಪಡಿಸ್ಲಿ? ನೀವು ಯಾವ ಡ್ರೆಸ್ ಹಾಕತ್ತೀಯ ಹಾಕೊಳ್ಳಪ್ಪ, ನೀವು ಯಾವ ಊಟ ಮಾಡ್ತೀಯ ಮಾಡು, ನನಗೆ ಯಾಕೆ? ನಾನು ಊಟ ಮಾಡೋದು ನಾ ಮಾಡ್ತೀನಿ, ನೀವು ಊಟ ಮಾಡೋದು ನೀವು ಮಾಡ್ತೀನಿ, ಅದು ನಿಮ್ಮ ಹಕ್ಕು, ನನಗೆ ನನ್ನ ವೆರಿ ಸಿಂಪಲ್, ವೆರಿ ಸಿಂಪಲ್. Bureau Report, Big News.